আমার আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, তাদের মতো করে তোমরা রোজাটা রাখো। আল্লাহ তাআলা এই রোজা রাখার জন্য বলেছে। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে, ওয়াল আসরে, সময়ের কিন্তু কসম খেয়ে দিলাম। আমার মালিক, আমার রব জানিয়ে দিয়েছেন, গোলাম, সময় কিন্তু চলে যায়, সময় চলে যায়, তোমার দিনও চলে যায়, রাতও চলে যায়, সপ্তাহ চলে যায়। আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম নির্বাচন আসতেছে 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 আসতেছে, নির্বাচন আসিয়া চলিয়া গিয়াছে। এখন আমরা আশায় আছি শপথ নিবে, শপথ নিবে, শপথ নিয়ে যাবে, মন্ত্রীও হয়ে যাবে, এমপিও হয়ে গেছে। এখন আমাদের দেশ পরিচালনার দায়িত্ব থাকবে। এর ভিতরে যার যখন হায়াত শেষ হয়ে যায় তখনই কিন্তু চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সময়টা কারোর জন্য থাকবে না, দিনটা কারোর জন্য বসে থাকবে না, রাত কারোর জন্য থাকবে না। আমার আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছে, রে গোলাম, সময়টারে মূল্যায়ন করো, সময়টারে মূল্যায়ন করে আইয়ামাম মা'দুদাত। সময় অল্প সময়, দিনের জন্য অল্প কিছু সময়ের জন্য তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলে, পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার নিজ হাতের ভিতরে রেখে দিয়েছি। দুনিয়ার কাহাকেও আমি বলতে দিই নাই, কাহাকেও আমি এটা জানাই নাই। এটা আমি আল্লাহ আমার হাতের ভিতরে গোপন রেখে দিয়েছি। তার ভিতরে একটা হয়েছে, কার কখন কোথায় কোন অবস্থায় মৃত্যু হবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র একজনই জানে। চিৎকার মেরে বলেন, তিনি কে? আর একটু গলাটা ছেড়ে ডাক দিয়া বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে জানিয়ে দিতেন যে তোমার আগামী 1 মাস পরে মৃত্যু হবে, 2 মাস পরে মৃত্যু হবে, আগামী 3 মাস পরে মৃত্যু হবে, যদি আপনি আর আমি নিশ্চিতভাবে জানতাম, তাহলে আপনি আর আমি এতদিন পর্যন্ত যত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, এখন আর মাত্র 1 মাস আছে, 2 মাস আছে, 3 মাস আছে, যেহেতু আমার ডায়েরিতে লেখা আছে অমুক দিন, অমুক সময়, অমুক তারিখে আমার মৃত্যু হবে, তার আগে আগে আপনি আর আমি নামাজ কি ধরতাম না ছাড়তাম? জোরে কোন? নামাজ তো ধরতাম, নামাজও কিন্তু আমরা ছাড়তাম না, রোজা কিন্তু ছাড়তাম না। যাদের সামর্থ্য আছে হজ করা ছাড়তো না, যাদের সামর্থ্য আছে তারা যাকাত দেওয়া কোনোদিন ছাড়তো না। কথা আস্তে করে বলেন, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মানুষ 40 দিনের আগে হলে যে আগামী 40 দিন পরে তার মৃত্যু হবে, এই 40 দিন আগে সে কিন্তু চিল্লায় চলে যাইতো, স্ত্রীকে বলতো, বিবি তুমি ঘরের ভিতরে থাকো, তোমার এই পর্যন্ত যত আমানতের খেয়ানত করেছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। ছেলেকে বলতো, বাবা মাফ করে দাও, মেয়েকে বলতো, বাবা মাফ করে দাও। সবাই কাছে মাপটাপ চাইয়া এরপরে ওই মানুষটা 40 দিন আগে চিল্লায় বাইরে হইয়া যাইত, মসজিদে মসজিদে থাকতো, ঠিক মতে খাইতো না, ঠিক মতে ঘুমাইতো না, নামাজ তো ছাড়তো না, নফলও ছাড়তো না, তাহাজ্জুদ ছাড়তো না, আউয়াবিনও ছাড়তো না, ইশরাকও ছাড়তো না, চাষতো ছাড়তো না, নামাজ ছাড়তো না,
কোরআন তেলাওয়াত ছাড়তো না। যদি কোরআন তেলাওয়াত না পারতো, কোরআনটারে নিয়ে এবার খালি চুমা দিত আর বলতো, আল্লাহ এটা তোমার কোরআন, আল্লাহ এটা তোমার কোরআন, মালিক রে এই পর্যন্ত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। মানুষটা এমন ভাবে মাফ করাইয়া নিত, আমার আল্লাহর কাছ থেকে মনে হয় যেন তার মতো নিষ্পাপ মানুষ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু মৃত্যুর তারিখটা আমার জানা নাই, আপনার জানা নাই, জানা আছে কার? আরো জোরে বলেন না কার? তাহলে যেহেতু জানা নাই, মৃত্যু এখন কখন? এই মৃত্যু কখন? কথা বলেন, মৃত্যু কখন? বলতে হবে এখন। মৃত্যু কখন? এখন। তাহলে এখন যদি আমার মৃত্যু হয়, এই যে আপনারা যারা এখানে বসছেন, বাড়িতে যাইতে পারবেন গ্যারান্টি আছে? হ্যাঁ, নাই। তাহলে বাড়িতে যাওয়ার গ্যারান্টি নেই। আপনি আর আমি বাসায় গিয়ে ঘুমাবো, ঘুম থেকে আবার জাগ্রত হব কিনা তার গ্যারান্টি নাই। চায়ের দোকানে গেছে, 2 বন্ধু মিলে, 3 বন্ধু, 4 বন্ধু মিলা একসাথে চায়ের দোকানে গেছে। এই যে গত বছর আপনাদের পাশেই মাহফিল করতে আসছিলাম, মাহফিল করে এই যে বালাসুর মাহফিল করে যাওয়ার সময় ঠিক আব্দুল্লাহপুরের আগ মুহূর্তে ওই জায়গার ভিতরে আমরা একটু চা খেতে বসছি। 10 জন মিলে ঢাকা থেকে আসছিলেন, তারা মাওয়া গেছে, বন্ধু মিলে ওইখানে আমরাও একই দোকানের ভিতরে বসে একসাথে চা খাচ্ছি। ওই 10 বন্ধু মিলে বাইক নিয়ে আসছে। ঠিক আমাদের কত সর্বোচ্চ 10 মিনিট আগে তারা বের হয়ে গেছে, বাইক নিয়ে তারা রওনা দিছে। ঠিক মনে করেন ওই নিচের ব্রিজ থেকে উপরে উঠা সর্বোচ্চ মনে করেন 100 গজ দূরে গেছে। ঠিক এমতো অবস্থায় পিছন থেকে আরেকটা গাড়ি এসে বাড়ি দিয়া গাড়ির তলে পিছিয়ে ফেলাইছে। সাথে সাথে একজন জায়গার ভিতরে ডেট। এই আমরা যখন যাইতেছি আর দেখার পরে আফসোস করলাম আর বললাম, হাই রে, আমার মালিক তো এই জন্যই বলেছে, গোলাম তোর মৃত্যুটা কখনো হবে কেউ তো বলতে পারে না। এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক, এ যুবক, তুমি তো জানো না মৃত্যু তোমার কখন হবে, মৃত্যুটা তোমার কখন হবে। অথচ তরতাজা যুবক, তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে মুহূর্তের ভিতরে। এই চা খাওয়াটাই ছিল তার জীবনের শেষ চা খাওয়াটা। সে যখন বন্ধুদের সাথে আসছে, মাই তো জানে না আমার ছেলে আবার ঘরে ফিরবে কিনা, স্ত্রী জানে না আমার স্বামী আমার ঘরে আবার আসবে কিনা, সন্তানরা জানে না আমার বাবা আবার ঘরে আসবে কিনা, সন্তানেরা জানে না আমি বাড়িতে গিয়ে আমার মাকে দেখব কিনা। তাহলে মৃত্যু যেহেতু কেউ জানে না, মৃত্যুর খবর, এই জন্য প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে এখন। কখন মৃত্যু? কখন? এখন। প্রস্তুতি এখন, এখনই প্রস্তুত থাকতে হবে। এই জন্যই আল্লাহ বলে, ওয়াল আসর, সময়ের কসম, জীবন চলে যাবে। সময়ের চাইতে জীবনের মূল্য বেশি? নো, জীবনের চাইতে সময়ের মূল্য বেশি। দেখবেন অনেককে যদি বলা হয়, ভাই আপনি এখনো নামাজটা পড়েন না, ভাই আপনি কি রোজাটা রাখবেন না, ভাই আপনি কি হজ করবেন না, ভাই আপনি কি যাকাত দিবেন না, ভাই আপনি কি একটু দান করবেন না? হুজুর সময় এখনো অনেক বাকি, জীবন এখনো অনেক বাকি। বলে কি বলে না? আসলে জীবন কি বাকি আছে? একটা বার আপনি আর আমি চিন্তা করি না কেন, আপনার আমার চোখের সামনে দিয়া আপনার আমার নাতি মারা গেল, আপনার আমার সন্তান মারা গেল, আপনার আমার প্রতিবেশী মারা গেল, আপনার থেকে আমার থেকে অনেক ছোট ছোট ছেলেরা মারা গেছে, মেয়েরা মারা গেছে, মারা মারা গেছে, বোনেরা মারা গেছে, দাদা চলে গেল, নানা চলে গেল, দাদি চলে গেল, নানি চলে গেল, আমাকে আপনাকেও তো চলে যেতেই হবে। একটা বার চিন্তা করবে, গভীর চিন্তা। তাহলে আল্লাহ বলেছে ওয়াল আসর,
সময়ের কসম, সময়ের মূল্য দাও। সময়ের মূল্যটা কেন দিব? এমন একটা সময় ছিল আপনার আমার, আল্লাহ তাআলা বলে, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এমন একটা সময় কি তোমার ছিল না? তুমি ছিলা মৃত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার নাম ছিল না, বংশ ছিল না, পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমার মা আর বাবা দুইজনের বিবাহ শাদীর বন্ধনের মহাব্বতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। দেখতে দেখতে যেই দিন তুমি দুনিয়ার বুকে আগমন করছো, ওই দিন তোমার মুখের ভিতরে কিন্তু দাঁত ছিল না। আবার কিছুদিন যখন যায়, এমত অবস্থায় তুমি যখন নাকি যেখানে সেখানে বিবস্ত্র পড়ে থাকো, যতক্ষণ পর্যন্ত না কাঁদছো ততক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে খাবার দিত না। তুমি কেঁদেছো, তোমার মা শত ব্যস্ততা উপেক্ষা করে তোমাকে বুকে নিয়ে তোমার মা খাওয়াইস। অথচ একটাবার আপনি আর আমি চিন্তা করি না, একটা গরুর বাছুর, একটা ছাগলের বাছুর আর কুকুরের বাছুর, অন্যান্য পশু প্রাণীগুলোর বাছুরগুলো দুনিয়ার বুকে আসার সাথে সাথে দেখবেন গরুর বাছুরটা দুনিয়াতে আসার সাথে সাথে দৌড়ানি শুরু করে। তার খাবারটা কোথায় আছে সে যাইয়া খুঁজে বের করে নেয়। যখন মায়ের ওলানের ভিতরে, ওই দুধের চাকাটার ভিতরে গিয়ে এই গরুর বাচ্চাটা দেখবে, মুখটা যখন লাগায়া দে, আবার যখন টান দে, দুধ বাইন না হয় মাথাটা দিয়া, আবার দুধের চাকার ভিতরে দে একটা বাড়ি, ওখান থেকে দুধটা বের হয়, বাচ্চাটা কিছু খায়। আপনি আর আমি, আপনাকে আমাকে, আপনার আমার রব ডাক দেন না রে আল্লাহ। ওই আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানাইয়া এবার গরুর বাছুরে অর্ধেক দুধ খাইলো, আর বাকি অর্ধেক দুধ আপনি আর আমি টেনে টেনে বের করে বালতি ভর্তি করিয়া অনেকে বাজারে নিয়ে বিক্রি করে, অনেকে নিজেরাও খায়। আপনি আর আমার জন্য আল্লাহ এটা হালাল করে দিয়েছে। আল্লাহ বলে, গোলাম তুই খা, তোর জন্য আমি তাজা তাজা মাছগুলো রাখলাম, তোর জন্য তাজা তাজা আমি আল্লাহ সব ফল মূলাদি রেখেছি। দুনিয়ার সব নামি দামি জিনিসগুলো তোরা খাবে। মাছের কাঁটা খাবো, মই ইঁদুরে, মাছের কাঁটা খাই বিড়ালে, মাছের কাঁটা খায় কুকুরে। ও গোলাম গোস্তের গোস্তটা খাস তুই, গোস্তের হাড্ডিটা খায় কিন্তু কুকুরে। একটাবার চিন্তা ভাবনা করা উচিত, আমার আল্লাহ এত নামি দামি জিনিস খাওয়াইয়া শুধু একটাবার বলেছে, গোলাম ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোরে আমি বানাইছি আমি আল্লাহ। আমার কুদরতি কদমে সেজদা দিবি, আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহর গোলামি করবি। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ দেখতে দেখতে আপনার আমার হায়াত থেকে সময়টা কিভাবে চলে যায়। চলে গেল শিশুকাল, এরপরে গেল কিশোরকাল, তারপরে গেল তরুণকাল, এরপরে চলে গেল যুবককাল। এরপরে আপনি আর আমি যদি হায়াতের ভিতরে 60 বছর লেখা হইয়া থাকে, যাদের 80 বছর হায়াত লেখা থাকে,
যাদের 100 বছর লেখা হইয়া থাকে আল্লাহর পক্ষ থেকে হায়াত, তার যদি এখন 60 বছর মাইনাস হইয়া যায়, আপনি আর আমি অনেক জায়গায় দাপট দেখাইয়া বলি, বেটা জানোস আমার বয়স কত? আসলে মনে করে ওনার বয়স বাড়ছে, আসলে বাড়ে নাই। যদি 100 বছর হায়াত থাকে, তার ভিতর থেকে 60 চলে গেছে, আর মাত্র 40। আর যদি কারো নামের 80 থাকে, ওখান থেকে যদি 60 চলে যায়, আর মাত্র 20। আর যদি কারো নামে 60 থাকে, তার যদি 40 যায়, 50 যায়, আছে মাত্র 10। এইভাবে করিয়া যদি নেন, তারপরেও আপনার আমার হায়াত বেশি নাই। যতদিন আছে ওই সময়ের মূল্য দিতে হবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলে, গোলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কারা? সময়ের মূল্য দিতে পারে না যারা। অতীতে অনেক ভুল করেছি, অন্যায় করেছি। গত রমজান পাইছিল, এই রমজান ভাগে পাই নাই, মাঝখানে মারা গেছে। এই এলাকায় এমন মানুষ নাই? এই 1 বছরে কেউ মরে নাই? আবার এই যে আজকে আপনারা মাহফিলে বসছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনারা দোয়া করে যাবেন। অনেকে আছে দোয়া ছাড়াও চলে যায়, আছে না নাই? অনেকে আছে জায়গা, কিন্তু ওনারা একটাবার চিন্তা করে না, আমি মাহফিলে থাকলে এই আজকে দোয়া করে যাব, কিন্তু আমি যখন মারা যাব, আমার ছেলেটা আমার মেয়েটাও এরকম মাহফিলে যাবে, আমি বাপের জন্য দোয়া করেই আসবে। কথা কয় নাকি? দোয়া করে যাবে, তারা দোয়া ছাড়া যাবে না, দোয়া করেই যায়। তাহলে আল্লাহ বলে, যারা সময়ের মূল্য দিতে জানে নাই তারা ক্ষতিগ্রস্ত। আর 4টা শ্রেণী, 4টা গুণ যাদের ভিতরে আছে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। বলেন কয়টা গুণ? বলেন বলেন কয়টা? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, সীসা ডালা প্রাচীরের ন্যায়, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার রব আল্লাহ, এটার উপরে অটল ছিল, অবিচল ছিল, সীসা ডালা প্রাচীরের ন্যায়, হাতের ভিতরে অগ্নিকুণ্ডলী নিতে পেরেছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। গলার ভিতরে ছুরি নিয়েছে, ঈমান বিক্রি করে নাই। শরীরের ভিতরে লোহার চাবুকের আঘাত নিয়েছে, লোহা গরম করে পিঠের ভিতরে, পেটের ভিতরে দাগ দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। 1 নাম্বার, যারা ঈমান আনয়ন করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, এটার উপর অটল থাকবে। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে। এই যে আপনারা জান্নাতি একটা বাগান তৈরি করছেন আজকে, বলেন তো এটা কি ভালো না খারাপ? একটু সবাই বলেন না, ভালো না খারাপ? আপনি বললে আপনার কাঁধের, এই ডাইন কাঁধের ফেরেশতা লিখবে, এই জন্য আপনি বলবেন। বলেন, এই যে জান্নাতি বাগানটা তৈরি হয়েছে, এই আওয়াজটা বহু দূর ছড়াইছে, হাজার হাজার মানুষ শুনতেছে, এই কাজটা কি ভালো না খারাপ? ভালো। এই যে আপনাদের এখানে নবী সরকারে দু আলমের একটা ঘর তৈরি হয়েছে, যেটাকে বলা হয় মাদ্রাসা, এই মাদ্রাসাটা কি ভালো না খারাপ? সবাই বলেন, ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। কত ভালো দেখেন, একটা উদাহরণ দিই শুধু, এই ভালোটার একটা উদাহরণ দিই। উদাহরণটা মনে রাখবেন, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, মনে রাখবেন, মেয়েরা, মারা, বোনেরা, আফারা, এরা মারা গেলে কাফনের কাপড় হয় কয় পিস? 5 পিস। বলেন বলেন কয় পিস? 5 পিস। এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার মেয়েরা যখন বোরকা পরে, মাদ্রাসার ম্যাডামরা যখন বোরকা পরে, মাদ্রাসায় শিশুতে এই যেই বাচ্চাটা 2তে পড়ে, যেই বাচ্চাটা নাজারা পড়তেছে, সেও বোরকা পরে। বোরকার উপরে একটা পাট লাগায়, ওই পাটের ভিতরে তাক থাকে 5টা। কয়টা? অর্থাৎ
ওলামায়ে কেরামরা বুঝিয়ে দেয়, মারে এ বোন, তোমার এই মাথা থেকে তোমার উপরে দিয়া ছেড়ে দিলাম 5 পাট, অর্থাৎ যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন এই 5টার উপরে অটল থাকবা, অবিচল থাকবা, সীসা ডালা প্রাচীরের ন্যায় ধীর থাকবা। নবী বলেছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। মুসলমানের খুঁটি কয়টা? 5টা। ইসলামের খুঁটি কয়টা? 5টা। 1 নম্বর বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে? অর্থাৎ এই 5টাকে ধারণ করো। এই 5টা ফরজ, 5টাকে ধারণ করো। এই 5টা নিয়ে চলো। এই মেয়ে, এই মা, এই বোন, তাহলে কি হবে? তোমার দুনিয়াতেও ওই যে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে দোয়া শিখছে, আমাদেরকে শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই 5টা যদি ধারণ করতে পারো, দুনিয়াতেও তোমারে আল্লাহ দিব হাসানা, দুনিয়াতেও কল্যাণ দিব, মরার পরেও কল্যাণ দিবে। আল্লাহু আকবার বলবেন না?